নমস্কার, শিলচর সংবাদের পর্দায় আপনাদের স্বাগত জানাই। সঙ্গে রয়েছি আমি জুইপাল। আজকের খেলার খবরে রয়েছে স্মৃতি নকআউট প্রাইজ মানি ফুটবল প্রতিযোগিতা 2025-এ চ্যাম্পিয়ন হলো বনতারাপুর এফসি। ফাইনালে মুখোমুখি হয়েছিল বনতারাপুর এফসি ও আমরাঘাট সেলফোন হাব। নির্ধারিত সময়ের খেলায় 1-1 সমতা হলেও টাইব্রেকারে 5-4 গোলে জয় ছিনিয়ে নেয় বনতারাপুর এফসি। উত্তেজনাপূর্ণ এই ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন প্রাক্তন মন্ত্রী তথা সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিজেপির কাছাড় জেলা সভাপতি রূপম সাহা এবং ধলাই বিধায়ক নিহার রঞ্জন দাস। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের হাতে ট্রফি ও নগদ 1 লক্ষ টাকা এবং রানার্স আপ দলের হাতে ট্রফি সহ 50,000 টাকা তুলে দেওয়া হয়। মাঠ জুড়ে দর্শকদের উল্লাস আর প্রতিযোগিতার আড়ম্বর আয়োজন গ্রামীণ খেলাধুলায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করল মাতা সংঘ ক্লাব। মুখার্জি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেন। এবারও 32টা টিম খেলেছে। আজকে ফাইনাল মতিনগর এবং বনতারাপুরের ফাইনাল। আর আপনারা দেখছেন যেই খেলা এত জনপ্রিয় হয়েছে, শ্যামাপ্রসাদ মুখার্জি যেভাবে সমগ্র বিশ্বের মধ্যে জনপ্রিয় এক নেতৃত্ব, ঠিক তেমনি করে এই খেলা আজকের দিনে আপনারা দেখছেন এত অঞ্চলে সমগ্র বাম ধলাই অঞ্চল বা পূর্ব ধলাই অঞ্চলের নেতৃবর্গরা এখানে উপস্থিত আছেন, ভালো ভালো খেলোয়াড়রা এখানে উপস্থিত আছেন, সব সাংবাদিক বন্ধুরা এখানে আছেন। ঠিক তেমনি করে খেলা যে অনুষ্ঠিত হচ্ছে, প্রচণ্ড ভালো খেলা হচ্ছে, সবাই আমরা উপভোগ করছি। আর এই অঞ্চলের সবথেকে বড় কথা, এই অঞ্চলের নাগরিকরা, যারা খেলাপ্রেমী নাগরিকরা, তারা সবসময় চেষ্টা করেন খেলাগুলো যাতে সুন্দর হয় এবং তারা প্রয়াসের মাধ্যমে আজকের দিনে ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। আমরা মাতা সংঘর কাছে এই অঞ্চলের নাগরিক হিসেবে আমরা কৃতজ্ঞ যে মাতা সংঘ সবসময় তারা তাদের কালচারাল দিকটা বা খেলার দিকটা চেষ্টা করে বছরের সব সময় আধ্যাত্মিকতা, সংস্কৃতি, সংস্কার, খেলা এগুলো নিয়ে তারা কথা বলেন। আমরা তাদেরকে পাশে পেয়ে আমরা অনেক সময় তাদের বিভিন্ন ধরনের প্রোগ্রামে আমরাও আসি, এই অঞ্চলের জনতারা আসে, কারণ এখানে খুব সুন্দর সুষ্ঠু একটা পরিবেশে এই খেলা অনুষ্ঠিত হয়। আমার খুব ভালো লেগেছে যে দয়াপুরের যিনি কমান্ড্যান্ট সিআরপিএফ এবং ইন্সপেক্টর সিআরপিএফ, তারা সদল বলে এখানে খেলা দেখার জন্য এসছে, সিকিউরিটির জন্য নয়। আর খেলা দেখা শুধু নয়, তারা এখানে বসে উপভোগ করছেন, খুব ভালো করছেন। কাজেই এই খেলাটা সব অঞ্চলের মানুষকে, বিশেষ করে প্রশাসনকে, বিশেষ করে সমাজের সাধারণ স্তরের মানুষ, যুবা বন্ধু, প্রবীণ নাগরিক, সবাইকে আকৃষ্ট করে আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি মাতা সংঘের এই প্রয়াস অব্যাহত। সিসিজেসি পালংঘাট হাই স্কুলের যে খেলার মাঠে এই খেলায় উপস্থিত হয়েছেন, ওনারা যদি কোন কৃতিত্ব থাকে আমি বলবো এই হাজার হাজার জনসাধারণ যারা শান্তি শৃঙ্খলার মধ্যে আজকে খেলা, যিনি কর্মদক্ষ বিধায়ক মাননীয় নিহার রঞ্জন দাস মহাশয় উপস্থিত আছেন, আমাদের দলাই যারা রেফারি, পুরো খেলাটা ওনারা পরিচালনা করেছেন, ওনাদের জন্য অশেষ ধন্যবাদ। আর সব থেকে ধন্যবাদ ইলেকট্রনিক মিডিয়া, যারা আমরা বলবো যারা জাতির একটা স্তম্ভ আমি মনে করি, যারা সমস্ত মানুষের কাছে এই পালংঘাট মাতা সংঘের খেলা পৌঁছে দিয়েছে, মানুষ ঘরে বসে দেখতে পেরেছে। সবাই ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য আমরা সবাই মিলে একটা হাততালি দেব, সবাই ইলেকট্রনিক্স মিডিয়ার জন্য। ওনারা যেভাবে এই খেলাকে সহযোগিতা করেছেন, আজকের এই খেলায় আমরা প্রথমে যখন বসছিলাম, আমি আমার বন্ধু সুবুদ্ধার সঙ্গে আমি কথা সুবুদ্ধা বলছিলাম কে জিতবে, আমি বলেছিলাম বনতারাপুর জিতবে। আমার এই কথাটা হয়তো হয়ে গেল। আমি যে হেরেছে ওনারা ভালো খেলেছে, ড্র হয়েছে, সুন্দরভাবে খেলা হয়েছে, কিন্তু একটা তো সিদ্ধান্ত নিতে হবে, কিছু করার নেই, একটা হার জিততে হবেই। যার জন্য আমরা ট্রাইব্রেকারের মাধ্যমে আমরা জিতেছি। আমরা যারা হেরেছি উনিও বনতারাপুর আমাদের লোক, যারা জিতেছে বনতারাপুর আমাদের লোক, আর আমরাগড় যারা হেরেছে উনিও আমাদের লোক। আমরা এক বিধানসভার লোক, এক জায়গার লোক,
তো আমরা হারাজিতা কিছু নয়, আগামী দিনে আমরা এই মাঠে কাছাড়ের সব থেকে যেটা বড় প্রাইজ মানি, যেটা 1 লক্ষ টাকার প্রাইজ মানি, মাথা সংঘ আজকে এখানে দান করবে আপনাদেরকে। সেকেন্ড প্রাইজ 50,000 টাকা। এটা কাছাড়ের ইতিহাসে একটা খুব বড় খেলা এখানে অনুষ্ঠিত হয়েছে। সবাইকে ধন্যবাদ, সবাইকে নমস্কার, সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, দুর্গা পূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমি সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে সমাপ্ত করছি। ভারত মাতা। প্রসাদ মুখার্জি প্রাইজ মানি নকআউট টুর্নামেন্ট মাতৃভূমি নয়, মানে মাস ধরে যে খেলা চলছে, আজকে এই ফাইনাল প্রতিযোগিতা সমাপ্ত হয়েছে। উপস্থিত হয়েছিলেন আমাদের সকলের প্রিয় নেতা সাংসদ পরিমল শুক্লবৈদ্য মহাশয়। উনি উপস্থিত হয়েছেন। উনি আরেকটি খেলা চলে গিয়েছেন শিলচরে, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সম্মানিত বিধায়ক নিহাররঞ্জন দাস মহাশয়, জেলা সভাপতি মাননীয়দের সহ যারা দীর্ঘদিন আমাদের ভাই রাজীব সহ ক্লাবের সদস্যরা যে প্রচেষ্টা নিয়েছে, সবাইকে যে আয়োজন করেছে। বন্ধুগণ, প্রথমে আমরা খেলা আরম্ভ হওয়ার আগে আমরা লক্ষ্য করেছি যে ভারতবর্ষ যে নানা ভাষাভাষী, বিগত দিনে আমরা কোনোদিন লক্ষ্য করি না কোনো সরকার যুবকরা মানে খেলা উপস্থাপন করবে, ভালো প্রতিযোগিতায় যাবে, বিশ্বমানের খেলা খেলবে, জাতীয় মানের খেলা যুবাদেরকে টেনে এনেছে। প্রায় 25 লক্ষ যুবাদেরকে বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে এনে ভারতবর্ষকে বিশ্বের মানে মানদণ্ডে যেভাবে মানে পরিচিত করা যায়, এবং তাদের মাধ্যমে যে খেতাব আমরা আগে কোনোদিন লক্ষ্য করি না। বিগত যে ভারতীয় জনতা পার্টি বা নরেন্দ্র মোদীজি সরকারের আগে কোনো খেতাব ভারতবর্ষের খেলোয়াড়রা আমরা কোনোদিন লক্ষ্য করি না। শ্যামাপ্রসাদ মুখার্জি প্লেগ্রাউন্ড রাখা হয়, সেটা আমি ক্লাবের পক্ষ থেকে ওনাদেরকে মানে জানাচ্ছি, ওনারা কিভাবে করা যায় সেটা করার জন্য আমি এটা জানালাম এটা কিভাবে করতে হয়। এবং আমি আরেকটা বলতে চাই যে আমাদের যেটা কমিটমেন্ট আমরা দিয়েছিলাম গত বছর যে আমরা 1 লক্ষ টাকা দেব, সেটা আজকে সম্পূর্ণ হতে চলছে। আমি যারা আমাদেরকে সহযোগিতা করেছেন এই 1 লক্ষ টাকা দেওয়ার জন্য ওনাদেরকে আমি ক্লাবের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। ওনারা আমাদেরকে আশীর্বাদ করেছেন, ওনারা বলেছেন যে আগামীতেও ওনারা আমাদেরকে সাহায্য করে যাবেন। আমি ক্লাবের পক্ষ থেকে ওনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমার যিনি আজকে আমাদের হোস্ট করেছেন দাদা বিপ্লব বিশ্বাস মহাশয়, উনি খুবই সুন্দর, আমি শুনেছি উনি খুব সুন্দরভাবে করেন হোস্ট, তাই আমি আমার ক্লাবের পক্ষ থেকে ওনাকে বরণ করছি। আমাদের ক্লাবের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস সেক্রেটারি সালেহ আহমেদ মহাশয়কে ওনাকে বরণ করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। খেলার পরিবেশ খুবই সুন্দর, এখানের খেলার পরিবেশ খুবই সুন্দর। আমরা শুনতে পেরেছি যে খেলার মধ্যে সব কিছু না কিছু হয়ে থাকে, কেউ বড় গলায় বললে হবে না। আমরা এখান থেকে একটা বলে দিচ্ছি, আমাদেরকে মাতা সংঘকে যেটা কমিটি আছে সেটাকে সবাই আশীর্বাদ করেন, আর সেই আশীর্বাদে মাতা সংঘ খুব শক্তিশালী আছে। কেউ অপশক্তি আমাদেরকে কিছু করতে পারবে না, সেটা আমি এখান থেকে হুঙ্কার দিয়ে বলছি। মাতা সংঘকে কেউ কিছু করতে পারবে না, এটা আমরা জানি। কোনো অপশক্তি মাতা সংঘকে ছুঁতে পারবে না, কারণ আমাদের এখানে যারা আছেন সবাই আমাদেরকে ভালোবাসেন, সবাই আমাদেরকে আশীর্বাদ প্রদান করেন। আমাদের জেলা পরিষদ রুকনিগঙ্গানগরের যিনি মেহেরকান্তি রয়, উনি আমাদেরকে আশীর্বাদ করে যাচ্ছেন। আমি এটাই বলে আজকের এই ধন্যবাদ বক্তব্য সমাপ্ত করলাম। ভারত মাতা কি জয়। এবং যার কারণে টাই ব্রেকারে ম্যাচটা শেষ হয়েছে। আজকে লক্ষ্মীপুর জেলা ক্রীড়া সংস্থাকে এখানে আমি রিপ্রেজেন্ট করছি, যেহেতু সভাপতি পদে আছি। আমাদের একটা গর্ব আছে কি আমাদের জেলা ক্রীড়া সংস্থার দল আমাদের আসামের আন্ডার 13-এ আমরা চ্যাম্পিয়ন হয়েছি। আমাদের স্টেট ইউথ লিগে আমাদের জেলা ক্রীড়া সংস্থার দল স্টেট ইউথ লিগেও চ্যাম্পিয়ন হয়েছে লেমরুল এফসি। আমাদের গর্বের বিষয় কি আমাদের ওই সংস্থার যে প্লেয়াররা আছেন আজকে নর্থ ইস্ট ইউনাইটেড এফসিতে ওনারা খেলছেন, আইছেন, বিভিন্ন জাতীয় স্তরের লিগে ওনারা অংশগ্রহণ করেছেন।
তো আমার অনুরোধ থাকবে, আমাদের মাননীয় বিধায়ক আছেন, সাংসদের প্রতিনিধি আছেন, রূপম দাও আছেন, কি আমাদের এই অঞ্চলের খেলোয়াড়দেরকে কিভাবে আমরা ভালো ইনফ্রাস্ট্রাকচার বা ভালো প্ল্যাটফর্ম এবং ট্রেনিং এর সুবিধা করতে পারি, তখনই আমাদের এই অঞ্চল থেকে প্লেয়াররা অনেক এগিয়ে যাবে। এবং আশাবাদী কি ওনারা নিশ্চয়ই আগামী দিনে এই কাজগুলো করবেন এবং এই মাঠের যখন উন্নয়ন হবে, এই মাঠে একটা ভালো স্টেডিয়াম হবে, তখন এই মাঠে অনেক ভালো ভালো যে প্রতিভা রয়েছে এই অঞ্চলে ওনারা সুযোগ পাবে। তো আমি বক্তব্য আরো দীর্ঘায়ু করব না, আমি আপনারা সবাই অপেক্ষায় আছেন কবে প্রাইজ ডিস্ট্রিবিউশন হবে। তো সবাইকে আমার পক্ষ থেকে আমি বিশেষ শুভেচ্ছা জানাচ্ছি। আবার আমি মাতা সংঘর প্রত্যেক কার্যকর্তাদেরকে আমার বিশেষ ধন্যবাদ জানিয়ে ক্রীড়া প্রেমীরা যেভাবে উৎসাহিত হয়ে সুন্দরভাবে এই খেলা উপভোগ করেছেন, সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য আমি এখানে শেষ করছি। জয় হিন্দ।